চুপ থাকেন একটু। বন্ধুগণ, আমরা বলে এসেছি যে দুনিয়ার মজদুর এক হোক। এটা একটা আশার বাণী যে মজদুররা এক হয়েছে। এই ঐক্যবদ্ধতা আমাদের প্রয়োজন। আপনাদের ঐক্যবদ্ধতা, শোষণের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে যে আপনারা এক হয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। বন্ধুগণ, আপনারা জানেন 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি রাষ্ট্র গঠন, রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করে যাচ্ছে। তারও ধারাবাহিকতায় এই রাষ্ট্রের প্রত্যেকটি অর্গানের সাথে, রাষ্ট্রের প্রত্যেকটি সংস্থা, প্রত্যেকটি সংগঠনের সাথে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল এই প্রতিষ্ঠান সমূহ যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়। কিন্তু দুঃখের বিষয়, এই কয়েক যুগের যে জঞ্জাল, 17 বছরের যে নিপীড়নের ব্যবস্থা, এই যে রাষ্ট্র ব্যবস্থার কাঠামো এতটাই পচা, এতটাই নিকৃষ্ট যে আমাদের এই জঞ্জাল সরাতে সরাতে আমাদের এই 6 মাস চলে গেছে, আমরা এখনো জঞ্জাল সরাতে পারিনি। সেই জঞ্জাল একটি হচ্ছে এই আউটসোর্সিং ব্যবস্থা। এই আউটসোর্সিং পদ্ধতি এই আধুনিক যুগে বর্তমান পৃথিবীতে চলতে পারে না। আমরা বলে আসছি যে মানবিক রাষ্ট্র চাই। কোন মানবিক রাষ্ট্রে এই মানুষ নিয়ে যে ব্যবসা, আদম নিয়ে যে ব্যবসা, আদম ব্যবসার মতন, দাস প্রথার মতন ব্যবস্থা এই আউটসোর্সিং ব্যবস্থা করতে পারে না। এই জায়গায় জাতীয় নাগরিক কমিটি এই জন্য আপনাদের লড়াই এসে সামিল হয়েছি। বন্ধুগণ, আপনারা জেনে খুশি হবেন যে গত 3 দিন আগে প্রেসক্লাবের সামনে যা আপনাদের আন্দোলন ছিল, সেখানে পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ আমরা করেছি। সরাসরি সেখানে গিয়ে জবাবদিহি আদায় করেছি। কেন হামলা করা হলো, কি কারণে, কোন মহলের নির্দেশে হামলা করা হলো, সেটার জবাব চেয়েছি। একদম মন্ত্রণালয় পর্যন্ত কোন সুষ্ঠু জবাব যদিও পাইনি। কোন মন্ত্রণালয় থেকে কোন নির্দেশনা ছিল না। এই প্রশাসন, এই পুলিশ প্রশাসন অতি উৎসাহী হয়ে আপনাদের উপর যে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, এটার নিন্দা জানিয়েছি এবং এখনো পর্যন্ত নিন্দা জানাই। 5ই আগস্টের পর কোন আন্দোলনকারীর উপর এরকম বর্বর অত্যাচার চলতে পারে না। আমরা আর কোন ধরনের অত্যাচার চাই না, পুলিশি অত্যাচার চাই না, অন্য কোন ধরনের প্রশাসনিক অত্যাচার চাই না। বন্ধুগণ, আপনাদের দাবির প্রেক্ষিতে আমরা সরকারের সাথে কয়েক দফায় বৈঠক করেছি। আপনারা বৈঠক করেছেন, আপনাদের সাথে আমরা ছিলাম। গত হামলার পরবর্তীতে আমি নিজ দায়িত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাথে কয়েক দফায় কথোপকথন হয়। আমি তাকে আপনাদের বিষয়বস্তু সম্পর্কে অবহিত করেছি এবং আপনাদের দাবি যে যৌক্তিক, এই বিষয়ে তাকে উপস্থাপন করেছি। তিনি শুনেছেন এবং আশ্বস্ত করেছেন আপনাদের সমস্যার সমাধান হবে। দাবিগুলো লিখিত আকারে দিতে বলেছেন, আমি তাকে পৌঁছে দিয়েছি এবং অন্তর্বর্তী সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় আউটসোর্সিং এর আপনাদের সর্বোচ্চ নেতৃবৃন্দকে ডেকেছিল। সেখানে আমরা গিয়েছি, আপনাদের দাবির পক্ষে ওকালতি আমরা করেছি, এখনো করছি। শ্রম মন্ত্রণালয় থেকে আজকে একটি চিঠি এসেছে
করেছে। বন্ধুগণ, গতকালকে রাতে আমি উপদেষ্টা মাহফুজ আলমের সাথে কথা বলেছি। উনি সময় চেয়েছেন আগামী মঙ্গলবার ক্যাবিনেট মিটিংয়ে আপনাদের এই আউটসোর্সিংয়ের বিষয়টা এজেন্ডাভুক্ত করা হয়েছে। ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের সমস্যার সমাধানের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে বলবো, আপনারা আন্দোলন করবেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু যেহেতু সরকার উদ্যোগী হয়েছে, রাজনীতির জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে আমরা উদ্যোগী হয়েছি, সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কর্মে ফিরে যান, নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। ইনশাল্লাহ সময় দিন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের পক্ষে, আপনাদের যৌক্তিক দাবির পক্ষে সমাধান নিয়ে আসার। বন্ধুগণ, গত 22 তারিখ প্রেসক্লাবের সামনে যে আন্দোলন হয়েছিল, তার প্রেক্ষিতে সরকার, রাজনৈতিক দলসমূহ এবং রাজনৈতিক পক্ষসমূহ সকলে এই বিষয়ে উদ্যোগ হয়েছেন, এ বিষয়ে ভাবছেন এবং কথা বলছেন। আশা করছি আপনাদের দাবি বাস্তবায়িত হবে। আপনারা আপনাদের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য আমি অনুরোধ করব, কারণ আপনাদের উপর, আপনাদের কর্মের উপর, আপনাদের সার্ভিসের উপর দেশের বড় অংশের জনগণের সেবা নির্ভর করে। আমরা চাই না জনগণ তাদের সেবা থেকে ন্যূনতম বঞ্চিত হোক। আমরা চাই আপনাদের দাবি বাস্তবায়িত হোক এবং আমরা একই সঙ্গে চাই জনগণের জন্য কোনো দুর্ভোগ না হোক। বলেন আমাদের অ্যাবসেন্ট দিচ্ছে এবং হুমকি দিতেছে স্যারেরা। যারা হুমকি দিচ্ছে তাদেরকেও বলে যায় প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠানের দায়িত্বশীল এবং এমনকি যেসব ঠিকাদার যারা আছেন, আপনারা আপনাদের ব্যবসা করেন, সমস্যা নেই, কিন্তু আমার ভাইদের উপর কোনো ধরনের জুলুম চলবে না। যদি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান আপনাদের উপর অন্যায্য আচরণ করেন, তাহলে আমাদেরকে জানাবেন। আমি এমনকি শ্রম অধিদপ্তর এবং কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, দুই অধিদপ্তরের মহাপরিচালকের সাথে আমি কথা বলেছি। যদি আপনাদের উপর কোনো অন্যায্য জুলুম চলে, আপনারা প্রমাণ দিবেন, ওইসব ঠিকাদারি প্রতিষ্ঠান ব্ল্যাক লিস্টে চলে যাবে। ওইসব ঠিকাদারি প্রতিষ্ঠান থাকবে না, তারা কোনো ধরনের কাজ পাবে না। আমরা ঠিকাদার প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করতে চাই না। জি, আমরা জানি যে আপনারা ঠিকাদারি প্রতিষ্ঠানের আসলে কাজ করতে চান না, প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে কাজ করতে চান। এই বিষয়ে সামগ্রিক সিদ্ধান্ত নিবে মন্ত্রণালয়, সরকার। আমরা তাদেরকে সর্বোচ্চ প্রেসারাইজ করেছি, সর্বোচ্চ অবহিত করেছি, কিন্তু আগামী মঙ্গলবার পর্যন্ত আপনাদেরকে ব্যবস্থা ধারণ করতে হবে। করার বিষয়ে আসলে আমি ছোট আকারে, ছোট পরিসরে আমি চেষ্টা করেছি সমাধান করার। যেমন যদি বলি ডিপিডিসি, বিদ্যুৎ খাতের কর্মীদেরকে যেন ছাঁটাই না করা হয়, সেজন্য তাদের কাছে গিয়েছে এবং তাদের সমস্যা সমাধান হয়েছে। তাদের টেন্ডার যেটা রিকল করা হয়েছিল, সেটাকে 6 মাসের জন্য স্থগিত করেছে। 6 মাস পরবর্তীতে, সমাধানের পরবর্তীতে আপনারা সিদ্ধান্ত নেন। তো 1100 কর্মী সেখানে স্থিতিশীল আছে, তাদের দাবিদার পক্ষে আমাদের দাবির প্রেক্ষিতে বিশেষ করে আমি চেষ্টা করেছি, তারপর তারা এই দাবি মেনে নিয়েছে এবং এই সমাধান হয়েছে। এছাড়াও গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের অধিদপ্তর গণপূর্ত অধিদপ্তরের কাছেও গিয়েছিলাম, সেখানে তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যেন নতুন করে রিকল না করে এবং বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা অনুরোধ করেছি আপনারা নতুন করে টেন্ডার দিবেন না, তাহলে আমাদের পুরাতন লোকগুলো কাটাই হয়ে যাবে। তো সেই প্রেক্ষিতে তারা চেষ্টা করেছেন তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, কিন্তু এটা আসলে সমাধান না। এই বিক্ষিপ্তভাবে কতটা প্রতিষ্ঠানে যাওয়া যাবে বা কতটা প্রতিষ্ঠানের টেন্ডার বন্ধ করা যাবে, অথবা বন্ধ করলে কতদিনের জন্য করা যাবে, এটা আমরা সাস্টেনেবল সমাধান চাই, স্থায়ী সমাধান চাই। এই তো স্থায়ী সমাধান হলে আপনাদের উপর
সামগ্রিক সমগ্র বাংলাদেশের যে 10 লক্ষাধিক আউটসোর্সিং কর্মী তাদের উপর তাদের যে জীবনের অনিশ্চয়তা, চাকরির অনিশ্চয়তা, জীবিকার অনিশ্চয়তা, সেটা যেন না হয়, এজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের আন্দোলনের কারণে আমাদের খাতা সব সারা নিয়ে গেছে এবং হুমকি দিচ্ছে এবং অ্যাবসেন্ট লিখে দিচ্ছে অনুপস্থিত। এটার জন্য কিছু বলেন। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানে আমরা কথা বলবো, আপনাদের প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো যেন আপনাদের উপর কোনো ধরনের জুলুম না করা হয়। আমাদের মধ্যপাড়া বলেছে, মধ্যপাড়া প্রশাসন বলেছে আমাদের চাকরি থাকবে না। আচ্ছা, আপনাদের বহু প্রশ্ন আছে, আমরা জানি কি কি প্রশ্ন। মোটামুটি আমি অনেকদিন থেকে আপনাদের পাশে আছি, কাজ করছি, আমি জানি আপনাদের দাবিগুলো কি প্রশ্ন রয়েছে। আমরা সামগ্রিক সমাধান চাই, সামগ্রিক। আপনার ঠিক কিন্তু আমরা তো ঠিক আছে, সামগ্রিক সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছি। সময় দিন, আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করেন, তারপর ইনশাআল্লাহ যদি না হয় পরবর্তী পদক্ষেপ আমরা অপেক্ষা থাকবো। কিন্তু আগামী মঙ্গলবার পর্যন্ত আপনাদেরকে বলবো নিজ কর্মস্থলে ফিরে যান। আপনাদের জন্য আমরা আছি, আমরা সরকারে এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলছি, সমাজের